অন্যান্য যে জেলা পরিষদের আইন কিন্তু এক ধরনের এবং 3 পার্বত্য জেলা পরিষদে কিন্তু আইন এক ধরনের। নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। আমি পার্বত্য চট্টগ্রাম থেকে এবং যার বিরুদ্ধে আমি আজকে আপিল করেছি বাছাইয়ের বিরুদ্ধে, তিনিও পার্বত্য চট্টগ্রামের বান্দরবন থেকে। আপনি একটু প্রার্থী? হ্যাঁ, আমি একজন প্রার্থী ছিলাম। আপনি বিএনপি থেকে নমিনেশন কিনেছিলেন? হ্যাঁ, আমি বিএনপি থেকে নমিনেশন কিনেছিলাম এবং নির্বাচন কমিশনার অফিস থেকেও আমি কিনেছিলাম। সরকার তো স্থানীয় সরকারগুলো বিলুপ্ত করেছিল আর কি, তো আপনাদের পার্বত্য চট্টগ্রামের এটা বিলুপ্ত হয়নি? দেখুন, সারা বাংলাদেশের তিন পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য যে জেলা পরিষদের আইন কিন্তু এক ধরনের এবং 3 পার্বত্য জেলা পরিষদে কিন্তু আইন এক ধরনের। জেলা পরিষদের আইনে কিন্তু লেখা আছে যে পরিষদের চেয়ারম্যান, সদস্য ইত্যাদি জনসেবক বলে গণ্য হইবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোনো সদস্য স্বীয় পদত্যাগ করিতে পারিবেন। পদত্যাগ গৃহীত হইবার তারিখ হইতে পদত্যাগ কার্যকর হইবে এবং পদত্যাগকারীর পদ শূন্য হইবে। উনি কিন্তু পদত্যাগ করেননি। উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সব কিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। আচ্ছা, উনি যে পরিষদে ছিলেন ওই পরিষদের অন্যান্য সদস্যরা এবং চেয়ারম্যান, ওনারা কি এখনো বলবৎ আছে? হ্যাঁ, ওনারা এখনো বলবৎ আছেন। প্রধান স্যার